শিবির গত এক বছরে যথেষ্ট স্টুডেন্টের সাথে মেশার চেষ্টা করছে এবং তার ফলশ্রুতিতেই এরা এই জয়টা পেয়ে গেছে। আমি পার্সোনালি মনে করি যে নির্বাচন ঠিক হয়েছে। আমাদের প্রশাসন আমাদের টিচাররা সর্বোচ্চ আপ্রাণ চেষ্টা করছে ফেয়ার করার জন্য। যতটুকু দেখলাম কালকে সারাদিন ক্যাম্পাসে ছিলাম, সুষ্ঠু হয়েছে দেখছি। শিবিরকে আমার অনেক বেশি অর্গানাইজ মনে হয়েছে ছাত্রদের তুলনায়। যারা ছাত্র শিবির পাস করছে তারা দেখলাম যে মোটামুটি আনন্দমুখর পরিবেশই দেখলাম বের হয়ে গেল। আর মোটামুটি যারা অন্য দলের এরা দেখি নেই, সকাল হতে ওরা যারা পরাজিত ছিল ওরা আসেনি, দেখাও হয় না, কিন্তু সুষ্ঠু হয়েছে। যতটুকু দেখলাম কালকে সারাদিন ক্যাম্পাসে ছিলাম, সুষ্ঠু হয়েছে দেখছি। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ছিল যেটা হয়তোবা এগুলো এত বড় নির্বাচনে কি থাকবেই। শিবির গত এক বছরে যথেষ্ট স্টুডেন্টের সাথে মেশার চেষ্টা করছে এবং তার ফলশ্রুতিতেই এরা এই জয়টা পেয়ে গেছে। কোনো সহিংসতা উদ্বেগ উৎকণ্ঠা আছে কিনা? হ্যাঁ, নির্বাচন তো ভালো হয়েছে, তো যেই নির্বাচনটা হয়েছে এটি সবার মেনে নেওয়া উচিত কিনা? নেওয়া উচিত। আমি পার্সোনালি মনে করি যে নির্বাচন ঠিক হয়েছে। আমাদের প্রশাসন আমাদের টিচাররা সর্বোচ্চ আপ্রাণ চেষ্টা করছে ফেয়ার করার জন্য। ফেয়ারই হয়েছে। ফেয়ারই হয়েছে। আসলে এই নির্বাচন অনেকেই বলছে কারচুপি হয়েছে। আমরাও যদিও ছিলাম কালকে সারাদিন, এরকম কিছু আমাদের চোখে পড়ে নাই। আপনার শিক্ষার্থী হিসাবে কীভাবে দেখছেন? আমি আমার পার্সপেক্টিভ থেকে বলতে পারি, আমি যতটুকু দেখেছি আমার মনে হচ্ছে নির্বাচন যথেষ্ট ফেয়ার হয়েছে। আমি যতটুকু আমি নিজে যতটুকু ভোট দিতে গিয়েছি, কিন্তু যখন গেছে বেরোয়ছি যথেষ্ট পরিচ্ছন্ন মনে হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে কারচুপি বিচ্ছিন্ন ঘটনা থাকবে, একটা নির্বাচন কোনোদিন 100% যে হবে ব্যাপারটা ওইটা না। বাট যতটুকু ঘটনা ঘটেছে ওটা মেজর কিছু না, যেটাকে নির্বাচন মেজর কারচুপি হয়েছে সেটা বলা যাবে। এই ছাত্র দলের পরাজয় এবং শিবিরের এই জয়ের পেছনে কী দেখছেন? শিবিরকে আমার অনেক বেশি অর্গানাইজ মনে হয়েছে ছাত্র দলের তুলনায়। এটা হচ্ছে গিয়ে ব্যাপার, আর ওনারা ক্যাম্পাসে কাজ করেছেন গতানুগতিক রাজনৈতিক ধারার বাইরে, যে ওনারা স্টুডেন্টদেরকে তুলনামূলক ছাত্র থেকে বেশি কনভিন্স করা বা ওনাদের ম্যান পাওয়ার যে কনভিন্স করার ব্যাপারটা পোলাবান্ধে ওইটা করতে সক্ষম। আর এখন আপনার এই পরাজিত বা যারা বিজিত তাদের প্রতি পরামর্শ কী? তারা যাতে সবাই একসাথে কাজ করে ক্যাম্পাসে এগিয়ে আসে। আর যারা জিতেছে বা যারা হেরেছে তারা সবাই, যেহেতু দেখেন যারা হেরেছে তারা যথেষ্ট সমর্থন পেয়েছে, তাদের কাছে উপরে তোলা ছেলেমেয়েদের আসতে ছিল। সবার মতামত নিয়ে একসাথে যদি আগানো যায় তাহলে হচ্ছে ক্যাম্পাস। থ্যাংক ইউ।